পুরো মুখের কথা চিনিয়ে নিলে। থ্যাংক ইউ এবার মিললে সবাই খুব ইম্পর্টেন্ট এই ক্যামেরা একবার জীবনে সব থ্যাংক ইউ ওকে। আমরা জানি যে আপনাদের হাতে অনেক ক্যামেরা আছে, বাট একটু হাততালিগুলো চলতে থাকুক সঙ্গে। লেটস ওয়েলকাম সৌম্য মুখার্জি প্লিজ। হ্যালো সৌম্য। আচ্ছা, আমাদের সৌম্য মুখার্জি ওরফে নন্দ প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, সো উইথ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওয়েলকাম সৌম্য মুখার্জি। আসো। সংঘমিত্রার চরিত্রে শ্রীলেখা মিত্র, প্লিজ ওয়েলকাম শ্রীলেখা মিত্র। হাততালিগুলো চলতে থাকুক প্লিজ। কমলিনী অঙ্গনা রয়, প্লিজ ওয়েলকাম অঙ্গনা। আমাদের মধ্যে এখন আজকে অম্বরীশ দা আসতে পারেননি, বাট উই ডু মিস হিম ওভার হিয়ার, অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস ওভার টু ইউ গাইস। আপনারা বলুন অ্যাবাউট দ্য সাকসেস। আমি একটা জিনিস শুনেছি, আচ্ছা ইয়েস, সরি একটু নার্ভাস হয়ে গেছি। আমাদের হিরো, আমাদের বিগেস্ট সুপারস্টার, প্লিজ ওয়েলকাম বিক্রম চ্যাটার্জি, আওয়ার প্রোটাগনিস্ট লুকভব চ্যাটার্জি। হ্যালো বিক্রম, প্লিজ ওয়েলকাম। এবার আমরা মনে হয় ফাইনালি কথাবার্তা শুরু করতে পারবো। তথাগত দা, আমি শুনেছি যে তুমি মানে পশু পাখি প্রেম মানে একটা চিরকালই রয়েছে, এবং সেখান থেকেই তোমার এই পারিয়ার প্রতি এই আইডিয়াটা এসেছিল। সো ক্যান ইউ টেল আস মোর অন দ্যাট, অ্যান্ড তারপরে তো অফকোর্স উইল গেট অন টু হাউ দ্য ফিডব্যাক ওয়াজ, কেমন লাগলো অডিয়েন্সদের, এবং তারপর উইল লুক ফরওয়ার্ড টু দ্য রিলিজ অন হয়েছে। ওভার টু ইউ। থ্যাংক ইউ। সমস্ত মিডিয়ার বন্ধুরা এসছেন, তাদের সবাইকে এটা কাজ করছে, হ্যাঁ, তাদের সবাইকে ধন্যবাদ। এবং এরকম একটা মেঘলা বিকেলে আমাদের দেখা হচ্ছে আবার। পারিয়ার রিলিজের সময় আমাদের দেখা হয়েছিল। আমি এটুকুই বলতে পারি, পারিয়ার সম্পর্কে অনেক কথা হয়েছে। নতুন যেটুকু কথা বলা সেটা হচ্ছে আমি জীবজন্তুদের সাথে বড় হয়েছি আর কি। ফলে আমি আমার বাড়িতে সারা বছর ওদের জন্য রান্না হয়। আমার ছোটবেলাটা কেটেছে উত্তর কলকাতায়, ফলে রান্না বান্না হতো। আমার মা রান্না বান্না করতেন এবং এখনো করেন। তখন বাড়ির সামনে মাঠ, শুধু কুকুর নয়, গরু, ছাগল, পাখিরা এখনো খেতে দেওয়া হয় তাদের। তারা আসে নিয়মিতভাবে, এবং আমাদের বাড়ির সামনে এখন বেড়ালরাও অ্যাড হয়েছে। সিনেমা করার কথা মাথায় আসেনি, কারণ জীবজন্তুদের উপর কোনো সিনেমায় আমি দেখি না। আমার অসুবিধা হয়, কারণ আমি জানি যে একটা সার্টেন ট্রেনিং এর পর তারপর জীবজন্তুদেরকে অভিনয় করানো হয়। যে কারণে পারিয়াতে যে সমস্ত জীবজন্তুর অভিনয় করেছে তারা মোস্টলি আনট্রেন্ড, অর্থাৎ ট্রেনিং ছাড়া শুট করা হয়েছে তাদের নিয়ে। আমি এই ইস্যুগুলো নিয়ে আমার জীবনে আমি কাজ করে থাকি, ব্যক্তিগত জীবনে। সিনেমাকে একটা মাধ্যম হিসেবে দেখছি এই মুহূর্তে, যে আগামী দিনেও আমি যে কোনো সিনেমাই বানাই না কেন, এখন অব্দি যা বানিয়ে ফেলেছি, যেগুলো আগামী দিনে রিলিজ করবে সেগুলো ছাড়া বলছি, সেগুলোকে আমি সিনেমাকে কোথাও মাধ্যম হিসেবে ইউজ করব আমাদের সোশ্যাল ইস্যুগুলোকে তুলে ধরার, এবং যেগুলো কোনোভাবে অ্যাড্রেস হচ্ছে না, যেগুলো নিয়ে কথা বলা দরকার, যেগুলো নিয়ে কথা হচ্ছে না, সেগুলো নিয়ে কথা বলার। পারিয়া একটা অ্যাকশন ছবি, আদ্যন্ত অ্যাকশন ছবি, কিন্তু চেষ্টা করেছি যে সমস্যাগুলো রাস্তার পারিয়াদের নিয়ে এবং রাস্তার জীবজন্তু, শহরে বাস করা রাস্তার জীবজন্তুদের নিয়ে যে সমস্ত সমস্যা আমরা ফেস করি এবং ওদের উপর যে অন্যায় অত্যাচারগুলো হয়, তার একটা জাস্টিস দেওয়ার এই সিনেমার মাধ্যমে। মানুষের মনে যদি অভিঘাত তৈরি করে, মানুষকে যদি সচেতন করে, এবং মানুষ যদি প্রতিবাদ করতে শেখে। আবার কলকাতার মানুষ একসময় প্রতিবাদ করতে জানতেন, এখন অনেকটাই ভুলে গেছেন, তাও কেউ কেউ মনে রেখেছে। তো সেই প্রতিবাদ যাতে ফিরে আসে, বিচ্ছিন্ন ঘটনা হোক কিন্তু তাতে অসুবিধা নেই, কিন্তু প্রতিবাদ ফিরে আসুক। যখন দুর্বলের উপর অত্যাচার হবে তখন যেন এইভাবে প্রতিবাদ ফিরে আসে পারিয়া হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ তথাগত দা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনি একটা ছবি করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে আমার স্ক্রিপ্ট দেখতেই হয়নি, তো ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। মানে আমরা কেউই স্ক্রিপ্ট নিয়েই যাইনি সেটের, একটা অদ্ভুতই সুন্দর এক্সপিরিয়েন্স। এবং এই সাবজেক্টটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল। আর apart from the fact that যদি আমি এই ছবিতে কাজ নাও করতাম, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স খুব এক্সাইটেড ছিলাম এই ছবিটা যাতে আসুক, কারণ বাংলায় আমার মনে হয় এই ধরনের ছবি আগে হয়নি, এই টপিকে ডিল করা হয়নি অ্যাটলিস্ট আমাদের ভাষায়। এবং এটা যে এসছে এবং অডিয়েন্স এত ভালো করে রিসিভ করেছে আমাদের সিনেমাটা, ফেব্রুয়ারিতে বেরিয়েছিল, এখন আমরা ওয়ার্ল্ড মানে অনলাইন ডিজিটাল প্রিমিয়ার করছি, উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এই ছবিটা এত লোকের কাছে আরো পৌঁছতে পারবে এখন, সেটা ভেবেই আমি খুব গর্বিত ফিল করছি এই মুহূর্তে। এবং আমার চরিত্রটা যেভাবে রিসিভ করা হয়েছে,
অনেকেই বলেছে যে তুমি তো একদমই এরকম না, এবার আমি তো ওটাই বলেছি যে ওটাই তো অভিনয়ের চেষ্টা করেছি করার। কিন্তু আই লাভ দ্য ফ্যাক্ট যে এখানে কমলিনী এতটাই প্রথমের দিকে এতটাই মানে ভীতু ছিল, এতটা সাবমিসিভ ছিল, বাট ইয়েট শি ওয়াজ আ রে অফ হোপ সামওয়্যার ডাউন দ্য ফিল্ম। এবং তথাদা আমাকে একটা কথা বলেছিল যখন আমি আমরা প্রথম দিন আমাদের রিহার্সালের, যে কমলিনী হলো দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ফিল্ম, মানে যেভাবে গল্পটা এগোচ্ছে, যে ইনসিডেন্টগুলো দর্শকের চোখের সামনে আসছে, যা যা কুকুরদের উপর করা হয় সেইগুলো সেইভাবেই, যেভাবে কমলিনী ফেস করছে এক একটা ইনসিডেন্ট, সেইভাবেই দর্শক দেখতে পাচ্ছে। তো আমার ওই ডেসক্রিপশনটা খুব ভালো লেগেছিল। এবং অল ইন অল এটাই বলার যে আমি খুবই খুশি আজকে এখানে দাঁড়িয়ে যে এই সিনেমাটা একটাই কারণ এখানে আমার একটা এন্ট্রি শট ছিল, যেখানে আমি একটা হাওয়াইয়ান শার্ট পরে, চশমা পরে, একদম স্লো মোশনে হেঁটে একটা গাড়িতে উঠে পড়ছিলাম। আই ডিড দ্য ফিল্ম অনলি ফর দ্যাট। চরিত্রটা যদি না থাকতো তাহলে সৌম্য এই সিনেমাটা করতো না, তাই তো? মানে ওই শটটা যদি না থাকতো, না এটা কনফার্মেশন চাই সৌম্য। না ইন্ট্রোডাকশন শটটা যদি অন্যরকম হতো, যদি ফ্লোরাল শার্ট, খালি গা, সানগ্লাস না থাকতো, তাহলে না বলতি তো? হাই স্পিড তথা শুনে রাখি না বল না। ব্যাপারটা হচ্ছে বিক্রম দা না, মানে এখন দুটো সিনেমার প্রমোশনে রয়েছে তো, সূর্য প্লাস পারিয়া, সো হি ইজ অন ফায়ার, হি ইজ ট্রাইং টু পুট মি ইন আ স্পট। I would have definitely done the film. That's beside the point. The point was that আমি যেভাবে এর আগে আমি ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করেছি, সেখানে আমি কোনোদিন আমার প্র্যাকটিক্যালি কোনোদিন একটা এন্ট্রি শট ছিল না। সো আই উইল অলওয়েজ সে যে পারিয়ার সব থেকে বড় গুণ হচ্ছে যে পারিয়া ইজ ভেরি ভেরি কমার্শিয়াল আ ফিল্ম, কিন্তু সেই কমার্শিয়াল অ্যাঙ্গেলটার মধ্যে কোনো জায়গায় কাউকে কপি করা নেই। কোনো বম্বের ছবি দেখে তাকে কপি করা, বাংলাদেশি ছবি দেখে তাকে কপি করা, বা সাউথের ছবি দেখে তাকে কপি করা ছিল না। ছবিটা ইজ বেসিক্যালি ভেরি ভেরি বাঙালি, ক্যারেক্টার্স আর ভেরি বাঙালি, অ্যাকশন ব্লকবাস্টার সবকিছু। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে I enjoyed the fact that this is a film that Calcutta could offer to the national crowd, national audience, and it was done with all the swag that was required. Maybe we have lost out on swag in our cinema of late. Sorry, thank you. সোয়াগটা কিন্তু সৌম্যর এই ড্রেসটাতেও আছে, একটু ঘুরিয়ে একবার প্লিজ। মিলেট ভাত বলতে পারবো না, এখন ডায়েট করছি। তো যাই হোক, তথার ক্রাফটসম্যানশিপের উপর আমার কোনো সন্দেহ ছিল না, যার জন্য তথা যখন আমাকে পারিয়ার কথা বললো একটা ছবি করছি ওদেরকে নিয়ে, তখন আর কোনো দ্বিতীয় কোনো কিছুর মানে জায়গাই ছিল না হ্যাঁ করা ছাড়া। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল, আমি খুব নিজেকে মানে ভালো লাগছে যে আমি এই ছবিটা করেছি, কারণ আমি এই ক্যারেক্টারে যেরকম লোকে ধরে নিয়েছে যে শ্রীলেখা তো কুকুরদের নিয়ে একটা অন্যরকম হয়তো করবে, এটা একটা চমক ছিল মানুষের কাছে যে আপনি এই রোলটা করলেন, আপনাকে তো ভাবতেই পারিনি আপনি এইরকম ক্যারেক্টারের হবেন। তো সেইটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং। আর এরকম এত ভালো ভালো ছেলে মেয়েগুলো রয়েছে, প্রত্যেকেই নিজের সমস্তটা দিয়ে, শুধু অভিনেতা বলবো না, ক্যামেরার পেছনে যারা ছিলেন প্রত্যেকের মধ্যেই এই বিশ্বাসটা সঞ্চারিত করতে পেরেছিল তথাগত, এবং প্রত্যেকে সেই যত্নটা দিয়ে তার যতটুকু করার তার থেকে বোধহয় বেশি চেষ্টা করেছে। একটা পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে পারিয়া করা হয়েছে, সেটা কুকুরের সমস্যা আমরা যেগুলো ফেস করি সেগুলো সম্পূর্ণ দূরীকরণ করতে পারবে না হয়তো, কিন্তু এই পারিয়াদের নিয়ে আগে কখনো ছবি হয়নি। ব্রিড ডগ এই নিয়ে চার্লি আমরা দেখেছি, বা অনেক ছবি আমরা দেখেছি, ডগস পারপাস বলো ইত্যাদি প্রভৃতি। সুতরাং এই যে প্রথম স্ট্রিট ডগদের নিয়ে করা, তাদের কথা বলা, এবং তাদের হয়ে, তাদের ম্যাসকট হয়ে বিক্রমের যে চরিত্র এবং তাকে ঘিরে সৌম্যর চরিত্র, প্রত্যেকটা চরিত্রের যথাযথ ব্যবহার করা তাদেরকে, আমার মনে হয় তথাগত এটাতে ফুল মার্কস পেয়েছে অ্যাকর্ডিং টু মি। নিন্দুকেরা বা যারা ক্রিটিক্সরা তারা অন্য কিছু বলতেই পারে, ফিল্মস আর সাবজেক্টিভ, কিন্তু আমার নিজের অ্যাজ অ্যান অডিয়েন্স আমার দেখে আমি খুব এনজয় করেছি। সুতরাং আরো যদি অ্যাওয়্যার করে, যদি মানুষ এইগুলো নিয়ে ভয় পায় যে এরকম বিক্রমের মতো একটা ক্যারেক্টার আসতে পারে যারা পারিয়ার উপর এই অত্যাচার করছে তাদের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য, তাহলে আমাদের সাকসেসফুল, মিশন অ্যাকমপ্লিশড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুন্দর। কমলিনী অঙ্গনা।